নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে কাতলা মাছের একটি দুর্দান্ত রেসিপি নিয়ে। আজকে আমি একদম অনুষ্ঠান বাড়িতে যেরকম কাতলা কালিয়া তৈরি হয় সেইটাই আজকে আপনাদের সামনে শেয়ার করব। আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখে নেবেন, তাহলে আপনারাও সকলেই সহজে কাতলা কালিয়া ঘরেই করে নিতে পারবেন একদম অনুষ্ঠান বাড়ির মতন। এইদিকে আপনারা দেখতেই পাচ্ছেন পিস কাতলা মাছ আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই কাতলা মাছের মধ্যে আমি লবণ এবং হলুদ মেখে রেখে দেবো মাছ রান্না করার 10 মিনিট আগে। আমি এটাকে ভালো করে লবণ হলুদ মেখে রেখে দিচ্ছি, যাতে করে লবণটা ভালোভাবে মাছের মধ্যে চলে যাক। মাছে খুব ভালোভাবে লবণ হলুদ মেখে নিয়েছি। এবার এইদিকে আমি নিয়ে নিয়েছি 8 থেকে 10 কোয়া রসুন, আর একটু আদা, একটা পেঁয়াজ আর টমেটো, আর কটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়ে নিয়েছি। টমেটো এবং কাঁচা লঙ্কা বাদে আমি সমস্ত মশলাকে শিলনোড়াতে বেটে নেব, আদা রসুন এবং পেঁয়াজকে। আর এদিকে পেঁয়াজের পিয়াস্তার জন্য আমি একটা বড় সাইজের পেঁয়াজকে পাতলা করে কেটে নিয়েছি, একদম জিরে জিরে করে, মানে একদম পাতলা করে কুচিয়েছি। আর এদিকে প্রথমে কিন্তু আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি। আর তেলটা কিন্তু অবশ্যই যতক্ষণ না ভালোভাবে ধোঁয়া ছাড়ছে গরম করে নেব, কারণ আমি পেঁয়াজের পিয়াস্তা করব, তার জন্য কিন্তু একদম ধোঁয়া ওটা তেলেরই আমাদের দরকার। এদিকে দেখুন তেলটা কিন্তু খুবই ভালোভাবে গরম হয়ে গেছে। এবার দেখুন আমি পেঁয়াজগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর সব সময় কিন্তু পেঁয়াজের পিয়াস্তা করতে গেলে কিন্তু আমাদের একদম পাতলা পাতলা জিরে জিরে করে মানে পেঁয়াজটা কাটতে হয়। আর আমি পেঁয়াজগুলোকে একটু হাত দিয়ে এরকম করে দেখুন, যাতে পেঁয়াজগুলো একের উপর থেকে একদম ভালোভাবে মানে লেয়ারগুলো বেরিয়ে যাক, সেইভাবে আমি পেঁয়াজগুলো একটু হাত দিয়ে এরকম করে একটু মশলে নিয়ে আমি এটাকে বার করে নিলাম পেঁয়াজগুলোকে। এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু আমাদের হাই রাখতে হবে। হাই গ্যাসে আমি আর পেঁয়াজটাকে সুন্দরভাবে কিন্তু একদম গোল্ডেন ফ্রাই হওয়া অবধি ভেজে নেব, যেরকম আমরা পেঁয়াজের পিয়াস্তা করি একদম সেই রকম করেই কিন্তু পেঁয়াজের পিয়াস্তাকে করে নেব। দেখতেই পাচ্ছেন সুন্দর একটা ব্রাউন কালার এসে গেছে। এখন আমি এটাকে তুলে নেব। একটুখানি সাদা দেখাচ্ছে, কিছুক্ষণ পর এটাকে তোলার পরে কিন্তু একদম ব্রাউন হয়ে যাবে, কারণ আমরা যখন পেঁয়াজটাকে তুলে নেব আমাদের এর কুকিং টাইমটা কিন্তু এর মধ্যে থেকে যায়, তাই একদম ব্রাউন হওয়ার আগেই কিন্তু পেঁয়াজটাকে আমরা তুলে নেব। এবার আমি এটাকে ঠান্ডা করার জন্য একটা প্লেটে রেখে দিচ্ছি। সাইডে আমি পাখার নিচে রেখে দেবো, তাহলে কিন্তু একদম মুচমুচে হয়ে যাবে। এবার ওই পেঁয়াজ ভাজা তেলের মধ্যেই আমি হলুদ লবণ মাখানো মাছগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব। একদম কড়া করে ভাজবো না, আমি মিডিয়াম ভাজবো। আপনারা চাইলে যে যেরকম মাছ ভাজা পছন্দ করেন সেই রকম করে ভেজে নেবেন। এবার মাছটা আমার এক পিঠটা খুব ভালোভাবে ভাজা হোক। গ্যাসের ফ্লেমটা আমি এখন হাই করে দিয়েছি। হাই করে আমি মাছটাকে কিন্তু এক পিঠটা খুব ভালোভাবে ভেজে নিয়েছিলাম। এবার আমি উল্টে দেবো, উল্টে আর এক পিঠটাও আমি একইভাবেই ভাজবো। দেখতেই পাচ্ছেন আমি খুব কড়া করিনি, একটু নর্মাল যেরকম ভাজে ওই রকমই ভেজেছি আমি। এবার আমার মাছগুলো কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। আর আমার আরও কিছুটা মাছ আছে, সেটাকেও আমি একই রকম করে ভেজে নেব। এই দেখুন সমস্ত মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি প্লেটের মধ্যে। এবার ওই মাছ ভাজা তেলের মধ্যেই আমি কিছুটা গোটা গরম মশলা দেবো, যেমন আমি দুটো লাল লঙ্কা নিয়ে নিয়েছি, শুকনো লাল লঙ্কা, একটা তেজপাতা মাঝখানে দু টুকরো করেছি, দুটো এলাচ, 2 থেকে 3টে লবঙ্গ, আর একটু দালচিনির টুকরো, আর হাফ টেবিল চামচ মতন গোটা জিরে আমি ফোড়নের জন্য দিয়ে দিয়েছি। এবার এই ফোড়নটা খুব সুন্দর করে ভাজা হোক, মানে এর মধ্যে একটা মিষ্টি গন্ধ ছাড়বে। সেই সময় যে আমাদের বেটে রাখা, মানে আমি বললাম না ওখানে আদা রসুন আর পেঁয়াজটাকে আমাদের বেটে নিতে হবে, সেই পেঁয়াজটাকে আমি প্রথমে দিয়ে দিচ্ছি। এখানে আমি ছোট সাইজের একটা পেঁয়াজ বেটেছি, আর কারণ আমরা পেঁয়াজের পিয়াস্তা ব্যবহার করব সেই জন্য পেঁয়াজের কোয়ান্টিটিটা একটু কম দেব। এখানে আমি পেঁয়াজ আর আদা রসুন কিন্তু শিলনোড়াতে বেটেছিলাম, আপনারা চাইলে কিন্তু এটা মিক্সার জারের মধ্যে দিয়েও বাটতে পারেন। আর এদিকে দেখুন আমি 1 থেকে 1.5 টেবিল চামচ আদা রসুনের পেস্টটাও বেটে নিয়েছিলাম, সেইটাও দিয়ে দিয়েছি। আর সামান্য একটু জল দিয়ে দিয়েছি, যাতে করে মশলাটা আমাদের পুড়ে না যাক। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এখন একটু লো করে দিয়েছি। লো করে 2 মিনিট আমি মশলাটা ভাজার পর এর মধ্যে এখন কিছুটা গুঁড়োর মশলা যোগ করব, যেমন আমি এখানে বেসিক মশলা যেটা আমাদের ব্যবহার করতে হয় সেইটাই আমি দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি লাল লঙ্কার গুঁড়ো দেবো সামান্য, যে যেমন ঝাল খাবেন সেই হিসাবে দিয়ে দেবেন। আপনারা চাইলে কিন্তু কাশ্মীরি লাল লঙ্কাও ব্যবহার করতে পারেন। আমি যেই ঝাল লঙ্কার গুঁড়ো আমরা ঘরে রান্নাতে ব্যবহার করি সেইটাই নিয়েছি।
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে বেশ রঙটা ভালো লাগে দেখতে। আর আমি পরিমাণ মতন লবণটাও দিয়ে দিয়েছি এর মধ্যে, আর দিয়ে দিয়েছি আমি ধনিয়ার গুঁড়ো। আর এটাকে এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখে আমি সুন্দরভাবে কিন্তু কষিয়ে নেবো, যাতে করে মশলার থেকে আমাদের কাঁচা গন্ধটা চলে যাক। সেই রকম করেই কিন্তু এটা কষাবো। 2 মিনিট পর আমি কষানোর 2 মিনিট পর এখানে একটা টমেটো একটু কেটে নিয়েছিলাম, সেটাকে আমি দিয়ে দিয়েছি। টমেটো দিয়ে আমি আরও কিছুক্ষণ কিন্তু মশলাটাকে কষাবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন আমি একদম লো করেই রেখে দিয়েছি, আর লো করেই এই মশলাটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নেবো। আপনারা চাইলে কিন্তু সামান্য একটু জলও ব্যবহার করতে পারেন, যাতে করে মশলাটা আমাদের লেগে না যাক। আর এদিকে দেখুন আমি 10 থেকে 12টা কিশমিশকে ভালো করে কিন্তু বেটে নিয়েছিলাম। আপনারা চাইলে শিলনোড়া বা মিক্সার জার, যেটাতে ইচ্ছে আপনারা বাটতে পারেন। আর তার সঙ্গে একটু দই দিয়ে দেবেন, দই আর ওর মধ্যে কিশমিশ দিয়ে ভালো করে একটা পেস্ট করে নেবেন মিহি করে। যে কোনোই রান্নাতে যদি আমরা দই দিই, দই দিলে পরে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবেন, কারণ গ্যাসের ফ্লেম ফুল থাকলে পরে কিন্তু দইটা আমাদের ফেটে যেতে পারে। সেই জন্য সবসময় আমরা দই দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লো করেই সেই মশলাটাকে কিন্তু কষালে পরে ভালো হয়। আর দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি, খুব সুন্দর একটা কালার দেখা যাচ্ছে। আর মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, সুন্দর একটা গন্ধ ছাড়ছে। আর এই কিশমিশ আর দই দেওয়ার কারণে কিন্তু এর যে স্বাদটা একদম অন্যরকম হয়, যেরকম আমরা অনুষ্ঠান বাড়িতে খাই একদম সেই রকমই হয়েছিল খেতে। এর মধ্যে আমি জল দিয়ে দিয়েছি পরিমাণ মতন। আপনারা এতে কালিয়াতে যেরকম ঝোল দিতে হয় সেই হিসাবে ঝোল দিয়ে দেবেন। আমি এখানে কিন্তু 1 গ্লাস দিয়েছিলাম, মানে 200 ml জল দিয়ে দিয়েছি। এবার জলটাকে খুব ভালো করে ফুটতে দিতে হবে। এরই মধ্যে আমাদের যে চিড়ে রাখা কাঁচা লঙ্কা 4টে আমি চিড়ে নিয়েছিলাম, সেইটাও দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাটা দিলে পরে কাঁচা লঙ্কার যে একটা ফ্লেভার থাকে, খুব সুন্দর লাগে গন্ধটা, সেই জন্য আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে কাঁচা লঙ্কাটা একটু দিয়ে দেখবেন, খুব গন্ধটা বেশ অন্যরকম লাগে। এবার ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। এবারে গ্যাসের ফ্লেমটা আমি একদম মিডিয়াম করে দেবো, যেহেতু ঝোল আমাদের ফুটে গেছে। মিডিয়াম করে আমি 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রাখবো, বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখবো না। 3 মিনিট পর আমি ঢাকাটাকে এবার খুলে নিচ্ছি। এবার আমরা যে পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম সেই বেরেস্তাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই দেখুন আমি এরকম হাত দিয়ে একটু ভেঙে ভেঙে করে, মানে একটু গুঁড়িয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমি একটুখানি রেখেছি, লাস্টে গার্নিশ করব, সেই জন্য আমি সমস্ত পেঁয়াজের বেরেস্তা কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম ফুলে করে দেবো। ফুলে করে আমি আর 2 মিনিট এটাকে জাল দেবো। এর মধ্যে এখন আমি শেষের দিকে একদম নামানোর, মানে গ্যাস বন্ধ করার 2 মিনিট আগে আমি 1 টিস্পুন মতন আমি এখানে গরম মশলা যোগ করে দিয়েছি। আরও আমি হাফ টেবিল চামচ ঘিও দিয়ে দিয়েছি। ঘি দিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো 1 মিনিটের জন্য। বেশিক্ষণ কিন্তু জাল দিতে লাগবে না, একটু ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে আমি 1 মিনিট শুধু এটাকে জাল দেবো। গ্যাসের ফ্লেমটা এখন একটু লো করে দিলাম, আমি একদম লো করে আমি শুধু 1 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে করে গরম মশলার ফ্লেভারটা আর ঘিয়ের ফ্লেভারটা খুব ভালোভাবে এর মধ্যে মিশে যাক। ঢাকাটা খুলে আমি দেখাচ্ছি, দেখুন আমাদের কিন্তু কাতলা মাছের কালিয়া একদম অনুষ্ঠানের বাড়ির মতন রেডি হয়ে গেছে। ঘরে যে কোনো গেস্ট এলে বা আপনাদের ঘরে ছোটোখাটো অনুষ্ঠান হলে পরে এরকম করে কাতলা মাছের কালিয়া তৈরি করবেন, সকলকেই খুবই ভালো লাগবে। আর এটা খেতে কিন্তু সত্যি করেই খুব ভালো হয়েছিল। আর আজকের এই কাতলা কালিয়ার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এই কাতলা মাছের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। এবারের মতন আসি, আবারও আসবো আর একটি নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সচেতন থাকুন।